জামা শরীফ খানা মাথায় দিয়ে নামাজ পড়িয়েছেন, পাগড়ি মোবারকটা মাথায় দিয়ে এই মাত্র নামাজ পড়িয়েছেন। ওই পাগড়ি মোবারকটা তখনও আমার নবী পাকের মাথা মোবারকে জড়ানো আছে, জড়ানো। আল্লাহ নবী কি করলেন জানেন? শত শত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, নিজের মাথা মোবারক থেকে হুজুর আমার পাগড়ি মোবারকটা খুললেন। শুনছেন তো? পাগড়ি মোবারকটা খুলে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ওই ইহুদিদের মেয়ের মাথায় গায়ে মাথায় গায়ে মাথায় গায়ে আল্লাহ নবী নিজে হাতে করে ভালো করে জড়িয়ে দিচ্ছেন। বড্ড জোরে হয়ে যাচ্ছে না সুবহানাল্লাহ? ইসলাম কাকে বলে দেখেন। আমি অন্য ধর্মের লোকেদের সঙ্গে কি ব্যবহার করেছে সেই কথা বলছি, আর ইনি মুসলমান হয়ে না বলবো না, রাগ করবে না, রাগ করবে তাও শেষ করবো না, বলবো না, রাগ করবে না, বলবো না। হ্যাঁ, আপন মায়ের পেটের ভাই, সহোদর ভাই, দুই ভাই নাকি, মাত্র দুই ভাই। লোকমুখে শোনা যাচ্ছে নাকি দুজনের বহুদিন কথা হয় না। এই গ্রামের লোক না, অন্য গ্রামের কথা বলছি আমি। হ্যাঁ, দুজনের নাকি, দুজনের নাকি। হ্যাঁ, ওই পর্যন্ত থাক। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার আপনার নবী ইহুদিদের মেয়ের মাথায় গায়ে নিজের পাগড়ি মোবারকটা জড়িয়ে দিলেন। ওই পাগড়ি মোবারকটা ছিল একটু দামি কাপড়ের পাগড়ি। মেয়েটা খুশিতে বাগে বাগ হয়ে লাফাতে লাফাতে, বাচ্চা মেয়ে বলে কথা, ছুটে 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 নিজেদের ইহুদি বস্তিতে গিয়ে পৌঁছালেন। সকলের সঙ্গে বলতে লাগে, মুসলমানদের নবী, জোরে বলেন জোরে বলেন, মুসলমানদের নবী ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথাটা গাটা খালি দেখে নিজের মাথা মোবারকের পাগড়িটা খুলে আমার মাথায় গায়ে জড়িয়ে একেবারের জন্য পাগড়ি, এই দামি কাপড়ের পাগড়িটা, উন্নিটা আমার জন্য দিয়ে দিয়েছে। ইসলাম ক্ষমা করবেন আমাকে, লাখো মোমেন হো বাট শিক্ষা এডুকেশনের এক যুগেরও বেশি পরে তবে নামাজ পড়া হয়েছিল। হ্যাঁ, এরকম ওয়াজ নসিহতের মাহফিল একটু শিক্ষার মজলিস। হ্যাঁ, এই শিক্ষা এডুকেশন ফরজ হওয়ার 12 থেকে 13 বছর পরে নামাজ ফরজ হয়েছিল, আপনি কি জানেন? তার অনেক পরে রোজা ফরজ হয়েছিল, তার অনেক পরে যাকাত ফরজ হয়েছিল, তার অনেক পরে মেয়েদের পর্দা ফরজ হয়েছিল, একেবারে ইসলামের শেষ যুগে হজ ফরজ হয়েছিল। আপনি কি জানেন? ক্ষমা করবেন আমাকে, বলছিলাম না 1.5 কোটি ইহুদির বাচ্চা তারা রাজ করে গেল, 250 কোটি মার খেয়ে গেল। ওরা জানে ইসলাম সত্য, মুসলমানদের নবীও সত্য, যদিও নাকি আমরা ইসলামের দুশমন। ওরা ইসলামের কথাটাকে গোপনে গোপনে নিয়ে লুফে নিয়ে শিক্ষা এডুকেশনটা বিশ্বের বাজারে ওরাই প্রথম চালু করেছিল। জান ইতিহাস ঘেটে দেখেন, স্কুল কলেজ ইত্যাদি ওরাই প্রথম চালু করেছিল। নোবেল পুরস্কার পর্যন্ত, নোবেল পুরস্কার আপনারা জানেন তো, আপনারা হ্যাঁও করেন না কেন আপনারা? নোবেল পুরস্কার আজ পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে কোন দেশের লোক সব থেকে বেশি পেয়েছে আপনি কি জানেন? ইতিহাস জানা আছে আপনার? ওই ইহুদির বাচ্চারা। আজ পর্যন্ত ইহুদিদের মতো নোবেল পুরস্কার পৃথিবীর কোন দেশের লোক পায়নি। কেন? এডুকেশনে অ্যাডভান্স। সাথে সাথে ওরা যে ধর্মটা মানে ওদের ধর্ম, ওরা যাই করে তাই করে, ওরা ধর্ম ছাড়া কাজ করে না।
আগে ধর্ম মানে নিজেদের ধর্মটাকে আদায় করে, তারপরে অন্য কাজ করে, ধর্ম ছেড়ে কাজ করে না। আর আমার ওই থাক, আল্লাহ গুনাহ খাতা মাফ করুন। আমার আল্লাহ বাবা জীবনেরা, যে কথা বলছিলাম, ওই মেয়েটা ইহুদি বস্তিতে পল্লীতে গিয়ে সকলকে বলে 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 বেড়াতে লাগে, মুসলমানদের নবী এই উন্নত মানের দামি কাপড়ের চাদরটা, পাগড়ি মোবারকটা আমাকে একেবারের জন্য দিয়ে দিয়েছে। আর জোরে বলেন, ইনি শোনেন, উনি শোনেন, তিনি শোনেন, এ কান ও কান সে কান, বেটা ছেলে মেয়ে ছেলে, ইনি শোনেন, উনি শোনেন, তিনি শোনেন। এমন করতে করতে টোটাল বস্তিতে কথাটা পৌঁছে গেল। মুসলমানদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে মহামানব। উনি নিশ্চয়ই জাতপাত বোঝেন না। ওনার কাছে যদি কোনো জাতপাত থাকতো, কোন হিন্দু মুসলিম থাকতো, ইহুদি নাসারা থাকতো, ওনার মাথার পাগড়ি মোবারকটা আমাদের মেয়ের মাথায় গায়ে জড়িয়ে দিতে পারতেন না। নিঃসন্দেহে উনি জাতপাতের ঊর্ধ্বে। তাহলে কেন আমরা ভুলের মধ্যে থাকবো? চলো আমরা মদিনা যাব, আল্লাহ নবীর দরবারে যাব, মুসলমানদের নবীর কাছে গিয়ে আমাদের ভুলকে স্বীকার করে ওনার হাতে হাত রেখে আমরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই ছেলে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এই দেখো, কত বোঝেন না। একটা পাগড়ি বাবারা, অনেকে বলেছিল হুজুর মেয়েটা আমাদের নয়, ওদের মেয়ে। আর সত্যি ওদের, ওদের আবার কিসের পর্দা? কি কথা ঠিক কিনা বলেন? ইহুদিদের মেয়ে তো, যদিও নাকি অল্প পরে ফ্যামিলিটা সব ইসলাম গ্রহণ করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, মেয়েটার মাথায় গায়ে মাথায় অমন করে পাগড়ি মোবারককে দেখে ওই ইহুদি বস্তিতে শত শত বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে বলা কওয়া বলা কওয়া বলা কওয়া বলা কওয়া করতে লাগে। আর কেন বিলম্ব, চলো যাই মদিনার দরবারে গিয়ে ওনাকে আমরা নবী মেনে মুসলমান হয়ে যাই। এই যদি ইসলামের আদর্শ হয়, মুহাম্মদ ইসলামের ব্যবহার হয়, নিশ্চয়ই ইসলাম কত সুন্দর না সুন্দরতম। চলো আমরা যাই। এই বলার পরে ইনি আসেন, উনি আসেন, তিনি আসেন। এমন করতে করতে দেখা গেল শত শত বেটা ছেলে মেয়ে ছেলে, বাচ্চা বৃদ্ধ, তারা ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে শত শত ইহুদির দলেরা তারা মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর দরবারে এসে, মদিনার দরবারে এসে বলতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা তো এখনো কলেমা পড়েননি, হুজুরের গুরুত্ব তো বোঝে না। তারা তাদের মতো করে বলতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমরা নিজে চোখে দেখে নিলাম আপনি কত বড় মহান আদর্শের প্রতীক। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর আপনার নূরের হাতখানা বাড়িয়ে দেন। আমরা আপনার হাতে হাত রেখে ঈমানের কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা শরীফ পড়ে আমরা মুসলমান হয়ে যাই। একটু জোরে বলেন। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ নবী শত সাহাবায়ে কেরামেরা আসহাবিকান নুজুম তখনও সেখানে দাঁড়িয়ে আছেন, হুজুরের সঙ্গে অবস্থান করছেন। ওই মেয়েটা ফিরে ফিরে আসে, শত শত মানুষ পিছনে 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 আসে। প্রথমে একটু ভয় খেয়ে গেলেন, হুজুর আশ্বস্ত করলেন, থামো, ওদেরকে আসতে দাও।
ওনারা যখন এসে বললেন হুজুর কলেমা পড়িয়ে দেন, হুজুরের সঙ্গীরা তখন ঝাজ্জার 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 করে কাঁদতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত জ্ঞানের গভীরতা আমরা কেমন করে বুঝতে পারবো? হুজুর, আল্লাহ আপনাকে এত জ্ঞানের গভীরতা দিয়েছেন, আমরা নিজে চোখে দেখে নিলাম। একটা পাগড়ির বিনিময় আজ শত শত মানুষ মুসলমান। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে দাদা হুজুর পীর কেবলা, নারে তাকবীর। কুরপুরে শরীফের নাম করে ফেললাম দুম করে, আবার অসুবিধা হবে না তো? হ্যাঁ না, অনেকের কষ্ট হয়। আমি বলছি আমার কষ্ট হয় না, ওনার শুনে কষ্ট হয়। মাফ করবেন, একটু অন্যরকম হুজুর ভাই, আমাকে ক্ষমা করবেন। পরে বলছি, একটু বলে নিই কথাটা। আপনারা যে কজন আছেন শোনেন, অসুবিধা নেই, আমার শ্রোতা লাগবে না, একাগ্র চিত্তে শুনছেন, এটাই আলহামদুলিল্লাহ। কি হবে, আল্লাহ তো অনেক দেখালেন, অনেক দেখালেন তো। নাই আজকে অল্প কিছু লোক নিয়ে বলছি, ভালো পরিবেশ, ভালো লাগছে। কি বলছিলাম, সাহাবীরা কাঁদছেন, হুজুর আপনার জ্ঞানের গভীরতা আমরা কেমন করে আন্দাজ করব? আমরা সচক্ষে দেখে নিলাম ইসলাম কাকে বলে, আর আপনি কেমন নবীদের নবী, কেমন মহান আদর্শের প্রতীক। একটা পাগড়ির বিনিময়ে আমরা সচক্ষে দেখলাম আজ শত শত মানুষ মুসলমান। একটু জোরে বলেন, একটু চিল্লে বলেন নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, তাহলে আবার কথা, আগের কথা একটু মিলিয়ে নেন, দোয়া করেন। আমি একই জায়গায় আছি, আপনাদের ঠকাবো না, আপনারা ভাই মানুষ, এদিক ওদিক করবো না আমি। আমার রাসূলের পাক মাত্র 63 বছর কলেমার দাওয়াত, 63 বছরের মধ্যে 23 বছর দাওয়াত, এসব আপনারা জানেন। 63 বছরের নবী, কত বড় মহান আদর্শের প্রতীক না হলে এমনটা হতে পারে না। কি যেন বলছিলাম, উনি যখন ইন্তেকাল করেছিলেন 1.5 থেকে 2 লক্ষ মানুষ সাহাবায়ে কেরাম রেখে নবী আমার ইন্তেকাল করেছিলেন। 1.5 থেকে 2 লক্ষ মানুষ ওনাকে নবী বলে স্বীকার করে নিয়েছিলেন। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেটা বর্তমান 250 কোটির কাছাকাছিতে পৌঁছে গিয়েছে। আসছে দিন, সামনে যে দিন আসছে, আসছে দিন দিল্লি কাবাত, আসছে দিন, কি যেন বললাম তুম করে, দিল্লির কথা হচ্ছে আসছে দিন, আসছে দিন, আমার ভাষা ভুল বোঝেন না কিন্তু। দিল্লি কাবাত ছড়িয়ে কোরআন কাবাত শুনিয়ে আসছে দিন, ইসলামের দিন, জোরে বলেন আসছে দিন, আসছে দিন কোরআনের দিন, আসছে দিন হাদিসের দিন, আসছে দিন আজানের দিন, আসছে দিন একামতের দিন, আসছে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের কলেমার দিন। আল্লাহ নবী বলেছেন, বাবারা বাবারা আমি নবী বলে গেলাম, দুনিয়াতে যতদিন না ইসলামী রাজ কায়েম হচ্ছে লা তাকুমুস সাদ, আল্লাহ পাকের দুনিয়া ধ্বংস হবে না। ইহা তাকে আল্লাহ নবী বললেন 45 ইয়ার্স, একটানা 45টা বছর তামাম শরীয়তের রাজ কায়েম হয়ে যাবে। দোকানপাটে যে ভিড় করে আছে আজকে, না এটা এই গ্রামটা বাদ দিয়ে, যে সবাই সবাই ভিড় হয়, বুঝলেন না? বাড়ির থেকে আসে সভা শোনার নামে আর ভিড় করে। আমার কি আওয়াজ ভুল হয়ে যাচ্ছে? হ্যাঁ, এসব বেশি দিন নেই रहेगा, বেশি দিন নেই रहेगा। কোচিরা এসো, মোনারে এসো, সোনারে এসো, বাবাজিরা এসো, ভাইরা এসো, বসো। এসব বেশি দিন হুজুরদের বসো বসো করতে হবে না। কোচি চলো জুম্মায় এসো, জুম্মায় যাও, ওসব বেশি দিন আর চলবে না। এসব হুজুরদের আর লাগবে না। দাঁড়ান আর কটা দিন দেরি করেন, আমাদের ঘরে দৌড় গড়ায় করান আছে, দৌড় গড়ায় যার জ্বালায়, যার জ্বালায় সেই যাবে।
কথা বোঝেন না মনে হয়। यार की पाया है शरीयत राज माने की यहाँ आजान होता है तुम घूमता है यहाँ चल हाजी साहब जिज्ञेस করে দেখেন অন্য জায়গায় যা হচ্ছে হচ্ছে আমার দেখার দরকার নেই মক্কা শরীফ মদিনা শরীফ হাজি জিজ্ঞেস করে দেখেন আপনাদের নেক দল আমাকেও তো দেখিয়েছেন আজান হচ্ছে কাবাতে আজান হচ্ছে মসজিদে নববী শরীফে বাস ওই চত্বর এলাকায় আন্ডারে যত বাজার ঘাট আছে সমস্ত বাজারে বাজারে ছোট ছোট বক্স লাগানো আছে মুয়াজ্জিন নিযুক্ত করা আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুরু 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 শেষ না শুরু বাস শাটার শাটার কেনা বেচা বন্ধ কত বোঝেন না মনে হয় মাল নিয়েছেন আপনি আজান শুরু হয়েছে শুরু শুরু আল্লাহু আকবার শুরু মাল নিয়েছেন পয়সা দিতে গেছেন দোকানদারের পয়সা নেবে না হাজী সাহেব বাদ সালাত নামাজ পড়ে আসুন তারপরে পেমেন্ট করবেন এই পয়সা এখন না কথা বোঝেন না মনে হয় এখন পয়সা লাগবে না চলে যান হ্যাঁ আপনি পয়সা ফেরত পাবেন হঠাৎ আজান হাজী সাহেব নামাজ পড়ে আসুন এসে নিয়ে যাবেন কথা বোঝেন না এখন যদি লেনদেন করি ওই দেখেন প্রশাসন দাঁড়িয়ে আছে এই ইয়া আজান হতা তুম বিকতা হয় চল পাতলা ডাল খেয়ে আসবে এই কথা বোঝেন না মনে হয় ওই দেখেন ঘুরছে আমি হাসতে হাসতে একটা কথা বলি প্রায় এক লোক কি বলে ওই চুল কাটে কি না দোকানটার নাম সেলুন সেলুন হ্যাঁ সেলুনে ঢুকেছে তার মনে খরিদ্দার হয়নি এরে পেয়েছে খুব নাগড়ান ঝাগড়া দিচ্ছে দুটো পয়সা বেশি নেবে বলে মেসেজ টেসেজ করছে বোঝেন না ওর কপালও পুড়েছে বোঝেন না কথা দাড়ি সেভ করবে কয়েকদিন কাটে না বড় বড় হয়ে গেছে দাড়ি খুর বের করে সবে নাপিত একদিকে টেনেছে আর একদিক বাকি আছে এমন সময় আজান শুরু হয়েছে বোঝেন না কথা নাপিত তাড়াতাড়ি করে সেই খুর বন্ধ করে ও বলছে ভাই এদার বলে এদার ফেদার বা তুই চেয়ার ছাড় তুই চেয়ার ছাড়ে হাফ চলে যায় হাফ নে পালা এখন টানলি শেষ ওই দেখ দাঁড়িয়ে টানলি শেষ তুই ওর তুই পয়লা তুই চেয়ার ছাড় কথা বোঝেন না মনে হয় আল্লাহ রক্ষে খোদাই রক্ষে আর রুমাল ছিল বলে বাঁচো শুধু এরকম করতে একদিকে দাড়ি হয় আর একদিকে আউট হয় বোঝেন না মনে হয় এর নাম ইসলাম সামনে দিন আসছে আল্লাহ রাসূল বলেছেন হযরত ইমাম মেহেদী হযরত ঈসা রুহুল্লাহর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আবার পৃথিবীতে ইসলামের রাজ কায়েম করে দেবে জোরে বললেন না সুবহানাল্লাহ আমি ও লাইনে যাব না সংক্ষেপ করছি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा जो बोले ना सुभान अल्लाह ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सुभान अल्लाह ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा अल्लाह वाला आली আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা ফিরে আসেন আহা আমার হুজুর আমার রসুল শুধু বাইরে নয় বাট ঘরেও আমার নবী সকলের কাছে সমাদৃত উনি বাইরেও নবী ওনার বৈশিষ্ট্য আমার রসুল বাইরে যেমন সকলের কাছে প্রিয় ঘরেও তেমন সকলের কাছে প্রিয় উনি বাইরেও নবী উনি ঘরেও নবী জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার কথা কি বোঝেন আপনারা ইনি বিরাট জমিদার বাইরের লোক এনার অঙ্গুলি হলেন বিরাট ব্যাপার ওনার বাড়ি গিয়ে শোনা যাচ্ছে নাকি বাড়ির লোক
প্রশ্নই দাম দেয় না। এই কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, বাইরে বাইরে ঘরে এর বেশি আর বলা যাবে না। কথা বোঝেন না মনে হয়? আমার হুজুরের বৈশিষ্ট্য, উনি বাইরেও যেমন উনি ঘরেও তেমন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা ছোট্ট রেফারেন্স কি বলবো, শুনবেন? আপনাদের হাতে সময় আছে? এই সময় আছে? হ্যাঁ শুনবেন সবাই। এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো, এই হাত তোলেন। এই সাদামাটা লোক, এই ভাইগুলো দেগঙ্গা হুজুরের পাল্লায় পড়েছে। বহু হুজুর দেখেছে গেছি, দেগঙ্গা হুজুর দেখেনি। একটু হেসে খেলে বললুম, কি বললুম আর কি হলো? এই মাথা এদিকে রাখেন, কোথায় মাথা রেখেছেন? তকবীর দেন তো, নারায়ে তাকবীর। ওরে বাবু, ভাইরা তো এক হাত তুলেছে, আমি হলে দু হাত তুলে দিতাম। বোঝেন না কেন? একটু হেসে খেলে বলি, ওয়াজ ভুল হয়ে যাচ্ছে আমার এই শ্রোতার চাপে আজকে। হ্যাঁ, কি বা বলি বলুন দিন দেখি, আল্লাহ মাফ করে দিক। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গনেরা, ছোট্ট একটু বলি জানা কথা, আমার হুজুর বাইরে যেমন, আমার হুজুর ঘরেও তেমন। জোরে বললেন না সুবহানাল্লাহ? ছোট্ট একটা রেফারেন্স, আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম জামানার দ্বিতীয় খলিফা হয়েছিলেন, হযরত ওমর। হযরত ওমর হুজুর নাম শুনেছেন? এই হ্যাঁ ও করেন না আপনারা? ব্যক্তিরা খুব নরম ছিলেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তিরা নরম ছিলেন না? হ্যাঁ। এই বাবাজি পর্যন্ত আমার বিরোধী কথা বলছে না, গরম ছিল, গরম। নবী আলাইহিস সালামদের মধ্যে হযরত নবী মুসা কালিমুল্লাহ, আর উম্মতদের মধ্যে হযরত ওমর ফারুক। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইসলামে গরমও দরকার, ইসলামে নরমও দরকার। একটা কথা বলি, সারা জীবন গরম শুনে এসছেন না, আমার থেকে ডুলিয়ে রাখেন। আল্লাহর রাস্তায় বলছি, হযরত ওমর ফারুক নরম দা গ্রেট ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ। গরম কোথায় বলেন তো? গরম এই, তুই যে অশুনতি আসলি বাড়ির থেকে আর রাস্তা ভিড় করছিস, তার মানে চল চল চল। এই কথা বোঝেন না? বোঝে না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এর মানে কি? কেনা বেচা সব কিছু বাদ দিয়ে এখন এখন এই কথা বলেন না কেন আপনারা? এই আজান হচ্ছে আর তুই এখানে ঘুরছিস। ওমর ফারুক হুজুরের কথা বলছি, গরম আর নরমের কথা বলছি। এই আজান হতে আর তুমি আর ঘুমতে চল। এই সমস্ত জায়গা হযরত ওমর ফারুক গরম, এই সমস্ত ব্যাপারে। এই শুনলাম তুই নাকি জমি বন্ধ রেখেছিস। এই তুই মুসলমান, তো তুই সুদ খেলি কি করে? এই তুই মুসলমানের বাচ্চা হারাম খেলি কি করে? এই তুই তো রাসূলের পাকের জামানার উম্মত, তুই মিথ্যে কথা বললি কি করে? এবার কথা বোঝে না মনে হয়? হ্যাঁ, হারামের ব্যাপারে, খারাপির ব্যাপারে, শারাবির ব্যাপারে, সুন্নাহ খেলাফের ব্যাপারে, ইসলাম খেলাফের ব্যাপারে হযরত ওমর ছিলেন গরম গরম গরম। লেকিন ও আমার শাসন এলাকার ভাইয়েরা, আল্লাহর কসম কথা নিয়ে রাখুন, হযরত ওমর ফারুক শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মসজিদ মাদ্রাসার ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে, হক হালালি ব্যাপারে উনি ছিলেন নরম দাগেরে। অত নরম হয় না, হবে না, হতে পারে না। হযরত ওমর ফারুক যেমন গরম তেমন নরমও বটে। নবী পাকের সামনে গেলে ওনার মুখ দিয়ে কথাই বার হতো না। জান আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখেন দিয়ে। কখনো কখনো রাসূলুল্লাহকে দুবার তিনবার জিজ্ঞেস করতে হতো, এত আস্তে আস্তে বলতেন। বাবা ওমর কি যেন একটা বললে তুমি? হ্যাঁ ওমর, এই কথা বোঝেন না? বোঝেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ছোট রেফারেন্স বলছি, নিয়ে রাখেন, ভালো লাগবে। মদিনার মসজিদ নববী শরীফ থেকে হাজার হাজার সাহাবীদের প্রতিনিধি হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাউ কানা বাদা নবিয়ান ফাও ওমরুন, উনি প্রতিনিধি হয়ে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আমার নবী পাকের মহলের আদর্শ জানতে আসলেন। সবাই বলেন ভাই ওমর,
আল্লাহ নবী কত সুন্দর আমাদের তো সব জানা আছে। আল্লাহ রসুল যতক্ষণ বাইরে থাকেন আমরা তো জানি এমন একজন নবী আমাদের নবী, ওনার কাছে হিন্দু মুসলিম নাই। আমাদের নবী এমন একজন নবী, ওনার কাছে কোনো সাদা কালো নাই। কথা ঠিক না ভুল? এই সাদা কালো হটা হটা ভেদাভেদ। আমার বিলাল কোথায়? জি হুজুর এদিকে যাও। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ও বাবা বেলাল, তুমি আমার কালো সাহাবী, আমি তোমাকেই প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করে কিয়ামতের সকাল পর্যন্ত আমি নবী মেসেজ দিতে চাই, ইসলামে সাদা কালোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে একটু জোরে বলেন, জোরে বলেন। কোটি কোটি মসজিদ হবে, আজান দেবে, মুয়াজ্জিনরা আজান দেবে, প্রথম নেকি তুমি পাবে। চাও আমি নবী আল্লাহর হুকুমে তোমাকেই প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করলাম। এই হচ্ছে আমার ইসলাম। আল্লাহ নবীর শানে সাহাবীরা জানেন, হযরত ওমর ফারুক আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে বলতে লাগলেন, আম্মা জান আমার নবী পাক কেমন আদর্শবান আমাদের জানা আছে। ওনার কাছে কোনো সাদা কালো নাই, ওনার কাছে কোনো আমির ফকির নাই, ওনার কাছে ধনী গরিব নাই, কে রুটিওয়ালা, কে রিকশাওয়ালা, কে লেবার, কে ক্ষেত মজুর, এসব কিছু নাই। মসজিদে যে আগে যাবে, সে যে আগে যাবে মসজিদে, সে পরের কাতারে দাঁড়াবে না। মাথা ঠিক করলেন? যে মসজিদ আগে যাবে, হ্যাঁ, আর যে পরে যাবে। আমার কথা কি বোঝেন আপনারা? ইনি পরে গিয়ে কি করছে? ऐसे मत करना, ऐसी होके मत जाना। আমি হাদিসটা বলবো না, বললে আপনারা কষ্ট পাবেন। রাসূলুল্লাহ এত নিষেধ করেছেন, এত কঠিন ভাবে বলেছে অমন করে যাওয়া। অতই যদি শখ থাকে সামনের কাতারে আগে যাও। মসজিদ তো যেখানে গেছো সময় পেয়েছো, জায়গা পেয়েছো, সেখানে দাঁড়াও। কথা বোঝে না মনে হয়? না না না, না না না, দাওয়াত করে দে না, এরা দাওয়াত করে ভালো লোক, এরা কোনো কথা হবে না, কথা বোঝেন না। কি বলছি বুঝছেন না? হ্যাঁ, ওইরকম করে যাওয়া মানে সে যেন মসজিদের সামনের কাতারে যায় না, সে যেন ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেন, করবেন না। ইসলাম কত সুন্দর, যে মসজিদে আগে যাবে সে আগের কাতারে, যে পরে যাবে সে পরের কাতারে। এর নাম হচ্ছে ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, ইহা তাকে এতিম মিসকিন সাইল সকলের সঙ্গে যেমন মধুর ব্যবহার, সকলের কথা খেয়াল রেখে রাসূলুল্লাহ ফতোয়াও দিয়ে গেলেন। ফতোয়া, ও সাহেবেনে সাহেবেরা কোরবানি দেবে এক ভাগ সেই এতিম গরিবদের। সারা বছর হ্যালোয় চালালে তো কুটুম তো তোমার উঠে গেছে। আমি রাসূলও জানি তোমার কুটুম উঠে যাবে। একটা মোবাইল আসবে, তাতে তোমার কুটুম উঠে যাবে। হ্যালো হ্যালো সেরে দেবে, শুধু থাকবে শ্বশুর বাড়ি আর বন্ধুর বাড়ি, বোনের বাড়ি, খালার বাড়ি, নানির বাড়ি সব উঠে যাবে। ওটা বাদ দাও, গোশত লাও আর তার বাড়ি পৌঁছে দিয়ে এসো। ইয়ার কি, যদি পৌঁছে দিয়ে না আসো তোমার কোরবানি হবে না, আর তোমার ঈদও হবে না, তুমি আমার কাতারেও থাকবে না। ও হ্যালো ছাড়ো, গোশত নিয়ে সেখানে পৌঁছে যাও। এর নাম হচ্ছে ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসে আপনাদের? আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে পর্দানশীন হালাতে বলতে লাগলেন, আম্মা জান আল্লাহ নবীর বহির ব্যবহার আমাদের জানা আছে, তবে ঘরের মধ্যেকার ব্যবহার, মহলের ব্যবহার আমাদের জানা নাই। আপনি তার পাক আহলিয়া বলে কথা, আমাদের আম্মা জান বলে কথা, আপনার জবান থেকে শুনতে চাইছিলাম আপনার নবী আমাদের পয়গম্বর আপনার কাছে, আপনাদের কাছে, ফ্যামিলি মেম্বারদের কাছে কেমন? আমি যে কত বড় হুজুর, বেশি জানে কে? আমার বাড়ির মানুষটা না, মেয়েরা না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও বাবা ওমর, আলা তাকরাউল কোরআন
হাদিস পাক তো, আলা তাকরাউল কোরআন। বাবা ওমর রে, তুমি কি আল্লাহর কোরআন পাক পড়ো না বাবা? আল্লাহর কোরআন পাক কি জানো না বাবা? আল্লাহর কোরআন পাকের উত্তম আদর্শ কি তোমার জানা নাই বাবা ওমর? আল্লাহর কোরআন কত সুন্দর, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রময় কোরআন, পবিত্রতা ব্যতীত যে কোরআন স্পর্শ করা চলে না। একটা সূরার সঙ্গে আর একটা সূরার যেমন সামঞ্জস্য আছে, একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াতের তেমন সামঞ্জস্য আছে, একটা রুকুর সঙ্গে আর একটা রুকুর তেমন সামঞ্জস্য আছে, একটা পারার সঙ্গে আর একটা পারার তেমন সামঞ্জস্য আছে। আল্লাহর কোরআন এত বড় নেয়ামত, উজমা কালাম, এমন মুজিজা, কিয়ামত পর্যন্ত একটানা যদি কোনো ব্যক্তি কেবল একটাই সূরা, মনে করুন সূরা ফাতিহা পড়েই যায় সারা জীবন মরণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একই জায়গায় তেলাওয়াত করে, তথাপিও যতবার পড়বে তেলাওয়াত করবে ততবার নতুন নতুন মনে হবে। পুরানো জিনিসটা, ভাবটা তার মরণ পর্যন্ত আসবে না। এটা আল্লাহ পাকের কোরআন পাকের জ্বলন্ত মুজিজা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বাবা ওমর, আল্লাহ তাকরাউল কোরআন, তুমি কি আল্লাহর কোরআন পাক পড়ো না বাবা? উনি বললেন, ক্বালা নাম ইয়া উম্মি, হ্যাঁ আম্মা জান, আল্লাহর কোরআন প্রতিনিয়ত তেলাওয়াত করি, কোরআন সম্পর্কে বুঝি, কোরআন কাকে বলে জানি। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, কানা খুলুকুল কোরআন। ও হযরত ওমর, তুমি আমার কাছে তোমার নবীর আদর্শ আখলাক ব্যবহার জানতে চাইলে তবে শুনে নাও বাবা ওমর, কানা খুলুকুল কোরআন, তোমাদের নবী কেমন জানো? আল্লাহর কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, তোমাদের নবীর বৈশিষ্ট্য। এক কথায় পৃথিবীতে তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত কোরআন। একটু যেটা হয় না, আম্মা জান আয়েশা সিদ্দিকা মা আমার বলেছিলেন, বাবা ওমর, ও হযরত ওমর, আল্লাহ দুনিয়ায় যত মুসলমান আছে সমস্ত মুসলমানের ঘরে 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 একটা 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 করে কিতাব আছে। ওহুয়া কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাব একটা একটা করে আছে। বাবা ওমর শুনে নাও, আমি আয়েশা সিদ্দিকা, আল্লাহ পাক আমার ঘরে একখানা কিতাব নয় বরং দুইখানা কিতাব দিয়েছেন। একটা যেমন তোমাদের ঘরে আছে তেমন আমার ঘরেও আছে, আর একটা তোমাদের নবী জীবন্ত কোরআন। আল্লাহুম্মা আমি কি নেমে যাব নাকি বলুন তো? একটু পড়ে না জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সবাই পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আকলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ভাইজান তশরিফ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দাও তো, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। আর একটু ওয়াজ করব, সবাই খুশি আছেন? বিলকুল সহি আছেন? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাবেন। আমি সবার কাছে দাবি করছি, আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটা? তুলেছে কটা ছেলে? দুটোই ওঠাও।
হ্যাঁ, সবাই একটু হাতটা হিলা দেন তো, একসঙ্গে দোলা দেন তো, আর সবাই বলুন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। এই হুজুর আসছেন তো, আমি তাহলে মুক্তাসার করলাম না, হয় না, না এসেছেন যখন আমি আর 1 মিনিটও বলতে পারি না। না কি করব, আমার পক্ষে সম্ভব নয়, আমি বলতে পারি না, এটা নিয়ম না। কথা বুঝলেন না? আল্লাহ কখনো নিয়ে আসলে আশা রাখা যাবে। যা কিছু বললাম ভাইয়ের মতো করে বললাম, ভালোবেসে বললাম, হেসে খেলে বললাম, আমার জন্য দোয়া টোয়া করে